আপনারা নাম দিচ্ছেন কালীঘাট তৃণমূল, আমরা বলছি তৃণমূল নির্মূল। তৃণমূল রীতে না মৃতে। তৃণমূল কংগ্রেসের মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে ধর্মান্ধতা র্যাডিক্যালাইজেশনকে প্রশ্রয় দেওয়ার কারণে আজ পশ্চিমবঙ্গ সেফ হোম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষায় কোনোদিন মনে হয় না তিনি অসুস্থ ছিলেন। ওনার আমরা সুস্থতা কামনা করি, ওনার আরোগ্য কামনা করি, ওনার দ্রুত যাতে ওনার শরীরের অবস্থা ঠিক হয় সেটাও আমরা চাইছি। ওনাকে ডিজে বাজাতে গেলে আপাতত বিদেশেই বাজাতে হবে, যেটা উনি চাইছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস নির্মূল হয়ে গেছে। কেন এটা নিয়ে এত আলোচনা চলছে আমি তো বুঝতে পারছি না। এটা প্রকৃতির নিয়মে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে, সমাজবিজ্ঞানের নিয়মে কালের গতিতে তৃণমূল চলে গেছে। তৃণমূল শেষ। বিরুদ্ধে কোনো তোলাবাজির অভিযোগ নেই, এরকম কোনো ঘটনা আমাদের গোচরে নেই। সিপিআইএমের আমলে পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ। তৃণমূল কংগ্রেসের মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে ধর্মান্ধতা র্যাডিক্যালাইজেশনকে প্রশ্রয় দেওয়ার কারণে আজ পশ্চিমবঙ্গ সেফ হোম। এর আগেও খাগড়াগড় ঘটেছে, আইএসআইএসের জঙ্গি ধরা পড়েছে, 26/11 ঘটনার সঙ্গে কলকাতার লিঙ্ক পাওয়া গেছে। বর্তমানের যিনি প্রধানমন্ত্রী অতীতের গুজরাটের মুখ্যমন্ত্রীকে খুন করবার জন্য যে দুজন জঙ্গি এসেছিল ভারতে পাকিস্তান থেকে, নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্মে যারা ধরা পড়ে তারাও জেরায় স্বীকার করেছিল তারা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গেছে। তখন এটা তো একটা সার্বিকভাবে জাতীয় সমস্যা। সুতরাং এখানে এখন ধরা পড়ছে কারণ সরকারটা বাবরের সরকার নয়। আপনারা নাম দিচ্ছেন কালীঘাট তৃণমূল, আমরা বলছি তৃণমূল নির্মূল। তৃণমূল রীতে না মৃতে এই নিয়ে চর্চা চলছে। এগুলো করে লাভ কি? আর তৃণমূল থেকেই বা কী করবে? কোনো সর্বভারতীয় ইস্যুতে তৃণমূলের কোনোদিন কোনো ভূমিকা ছিল? তো সৃষ্টিলগ্ন থেকে শুরু করে তৃণমূল একইভাবে চালিয়ে যাচ্ছে। প্রথমে ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা, পরবর্তীকালে দাঁড়িয়েছে মোদী বিরোধিতা, বিজেপি বিরোধিতা, এনডিএ বিরোধিতা। মানুষ জবাব দিয়ে দিয়েছে, দিন শেষ হয়ে গেছে। আমরা কোনো মন্তব্য করব না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শুনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শরীরী ভাষায় কোনোদিন মনে হয় না তিনি অসুস্থ ছিলেন। ওনার আমরা সুস্থতা কামনা করি, ওনার আরোগ্য কামনা করি, ওনার দ্রুত যাতে ওনার শরীরের অবস্থা ঠিক হয় সেটাও আমরা চাইছি। উনি দীর্ঘজীবী হন। কিন্তু উনি কলকাতায় ডিজে বাজাতে পারবেন না। ওনাকে ডিজে বাজাতে গেলে আপাতত বিদেশেই বাজাতে হবে, যেটা উনি চাইছেন। তো সেটার ব্যাপারে আদালত কী করবেন, আদালতের বিষয়। আপনারা কি কোথাও আশঙ্কা করছেন যে উনি একবার আমেরিকা চলে গেলে আর ফিরবেন না, সেই কারণে যেতে? দেখুন, আমার মনে হচ্ছে উনি কি চাইছেন বা চাইছেন না এই নিয়ে পশ্চিমবঙ্গবাসীর কোনো আগ্রহ নেই। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। তৃণমূলের বিসর্জন সম্পূর্ণ। এখন ভেতরে একটা কাঠামো আছে, মাটিগুলো গলে গলে চলে যাচ্ছে। ওই কাঠামোটা তুলে আনার মতোও কোনো লোক নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। তৃণমূলের পতাকা লাগাবার কোনো লোক নেই, আর বিজেপির প্রশাসন দেখবে। আমাদের কর্মী তাদের কর্মী বলে কিছু নেই। মানুষ আক্রমণ করছেন বিভিন্ন জায়গায় গিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছ থেকে টাকা ফেরত চাইছেন। এখন এইরকম কোনো ব্যক্তির সঙ্গে যদি কোনো সাংসদের ঘনিষ্ঠতা থাকে, তিনি যদি তার পক্ষ নেন, তাহলে তো আমাদের কিছু করার নেই। আমি তো প্রথম দিন থেকে বলেছি ভাই ডিম ছুঁড়বেন না, পুলিশকে বলেছি। এটা কিন্তু বহুদিন ধরে চলছে। আপনি দেখলেন না, একজন সাংসদ গেলেন, মাঠে নামলেন, সঙ্গে ক্রিকেটারের হেলমেট নিয়ে চলে গেল। পুলিশের হেলমেট যদি বোঝা যেত তাহলেও না, এদের কাছে হেলমেটও আছে। কী করব? বিরুদ্ধে কোনো তোলাবাজির অভিযোগ নেই, এরকম কোনো ঘটনা আমাদের গোচরে নেই যে কেউ স্পেসিফিক্যালি বলেছে এই নেতা, এই বিধায়ক, এই মন্ত্রী, এই সাংসদ, এই দলের সাংগঠনিক পদে থাকা কেউ এভাবে টাকা তুলেছে, এরকম অভিযোগ নেই। কিন্তু একটা অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছেন। 4 ঘন্টার বিজেপিও তার মধ্যে আছে। কয়েকটি ক্ষেত্রে একটি দুটি জায়গায় নিচু তলায় কিছু বিচ্যুতি আছে, সেগুলোকে পার্টিগতভাবে আমরা ঠিক করার চেষ্টা করছি। এবং অত্যন্ত কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে